I have learned English, আমি ইংরেজি শিখেছি। We have learned English, আমরা ইংরেজি শিখেছি। You have learned English, তুমি ইংরেজি শিখেছো। You have learned English, তোমরা ইংরেজি শিখেছো। He has learned English, সে ইংরেজি শিখেছে। They have learned English, তারা ইংরেজি শিখেছে। স্বাগত জানাচ্ছি সকলকে আজকের নতুন ইংরেজি ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের এই ক্লাস জুড়ে আমি থাকবো মাহবুব স্যার, তোমাদের পুরো ক্লাস জুড়ে। যদি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাসটা করে না থাকো, তাহলে অবশ্যই এই ক্লাস দুটা করে এসে তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লাসটা অংশগ্রহণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখতে চলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা তোমরা অলরেডি গেস করতে পেরেছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহৃত হবে এমন একটা ক্ষেত্রে যখন দেখবো যে কোনো একটা ভার্ব সংগঠিত হয়েছে, সম্পন্ন হয়েছে, কিন্তু তার ফলাফল এখনো বাকি রয়েছে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা 4টা সেন্টেন্স প্যাটার্নে শিখবো: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের লেসন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রথমেই দেখবো অ্যাফার্মেটিভ গঠন। অ্যাফার্মেটিভ গঠনটা কিরকম হবে? সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব লাগবে এবং V3 লাগবে। হ্যাভ এবং হ্যাজ এর পরে V3 হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি অলরেডি বলেছি তোমাদের যে ভার্বের 3টি ফর্ম হয়: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং এরপরে হবে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, প্রয়োজনীয় অংশ বসবে। ওকে, উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। উই হ্যাভ লার্নড ইংলিশ, যার বাংলা অর্থ দাঁড়ায় আমরা ইংরেজি শিখেছি। তাহলে একটা টেন্স থেকে আরেকটা টেন্সে পার্থক্যের জায়গা হলো ভার্ব বা ক্রিয়াপদ। যেখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শিখেছিলাম শিখি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে শিখেছিলাম শিখছি, কিন্তু প্রেজেন্ট পারফেক্টে এসে হয়ে গেছে শিখেছি, অর্থাৎ কাজটা শেষ হয়ে গেছে। ওকে, এটা আমরা 6টা সেন্টেন্সে 6টা পার্সনে প্র্যাকটিস করবো। তো চলো প্র্যাকটিস করি। I have learned English, আমি ইংরেজি শিখেছি। We have learned English, আমরা ইংরেজি শিখেছি। You have learned English, তুমি ইংরেজি শিখেছো। You have learned English, তোমরা ইংরেজি শিখেছো। He has learned English, সে ইংরেজি শিখেছে। They have learned English, তারা ইংরেজি শিখেছেন। ইন্টারেস্টিং না মাই স্টুডেন্টস? এরপরে চলে যাচ্ছে নেগেটিভ গঠনে। নেগেটিভ গঠন কিরকম হবে? সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস একটা নট বসবে। নেগেটিভ মানে নট। তো অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ আছে এবং তার সাথে একটা নট যুক্ত হবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এক্সটেনশন, তারপরে ফুল স্টপ। উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। উই হ্যাভ নট লার্নড ইংলিশ, বাংলা আমরা ইংরেজি শিখিনি, অর্থাৎ কোনো একটা কাজ করা হয়নি। নেগেটিভের ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে। এবার আমরা 6টা পার্সনে অ্যাপ্লাই করি। আই হ্যাভ নট লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখিনি। উই হ্যাভ নট লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখিনি। ইউ হ্যাভ নট লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখনি। ইউ হ্যাভ নট লার্নড ইংলিশ, তোমরা ইংরেজি শিখনি। হি হ্যাজ নট লার্নড ইংলিশ, সে ইংরেজি শিখেনি। দে হ্যাভ নট লার্নড ইংলিশ, তারা ইংরেজি শিখেনি। ইন্টারেস্টিং না? তুমি প্র্যাকটিস করো। এরপরে ইন্টারোগেটিভ গঠনটা খেয়াল করো। প্রথমে হ্যাভ এবং হ্যাজ চলে আসবে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। একটা উদাহরণ মাধ্যমে বোঝার চেষ্টা করি। হ্যাভ উই লার্নড ইংলিশ, বাংলাটা খেয়াল করো। আমরা কি ইংরেজি শিখেছি? আমরা কিন্তু কোয়েশ্চেন করে থাকি, তুমি কি ইংরেজি শিখেছো? তাহলে আমরা এই প্রশ্নটা করার জন্য ইংরেজিতে এই ফরম্যাটটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। চলো আমরা প্র্যাকটিস করে নিই। হ্যাভ আই লার্নড ইংলিশ, আমি কি ইংরেজি শিখেছি। হ্যাভ উই লার্নড ইংলিশ, আমরা কি ইংরেজি শিখেছি। হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কি ইংরেজি শিখেছো। হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তোমরা কি ইংরেজি শিখেছো। হ্যাজ হি লার্নড ইংলিশ, সে কি ইংরেজি শিখেছে। হ্যাভ দে লার্নড ইংলিশ, তারা কি ইংরেজি শিখেছে। এবার তুমি প্র্যাকটিস করো। এরপরে চলে যাচ্ছি নেগেটিভ ইন্টারোগেটিভ গঠনে। আমরা প্রথমে হ্যাভেন্ট নিব অথবা হ্যাজেন্ট নিব, তারপরে সাবজেক্ট, তারপরে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে এক্সটেনশন এবং শেষে কিন্তু কোয়েশ্চেন মার্ক লাগবে। উদাহরণটা খেয়াল করো। হ্যাভেন্ট উই লার্নড ইংলিশ, আমরা কি ইংরেজি শিখিনি। এবার প্র্যাকটিস করি। হ্যাভেন্ট আই লার্নড ইংলিশ, আমি কি ইংরেজি শিখিনি। হ্যাভেন্ট উই লার্নড ইংলিশ, আমরা কি ইংরেজি শিখিনি। হ্যাভেন্ট ইউ লার্নড ইংলিশ, তুমি কি ইংরেজি শিখনি। হ্যাভেন্ট ইউ লার্নড ইংলিশ, তোমরা কি ইংরেজি শিখনি। হ্যাজেন্ট হি লার্নড ইংলিশ, সে কি ইংরেজি শিখেনি। হ্যাভেন্ট দে লার্নড ইংলিশ, তারা কি ইংরেজি শিখেনি। খুবই ইন্টারেস্টিং না? এবার তুমিও প্র্যাকটিস করো। পুরো প্যাটার্নটা আমরা আবার পুরোটাই রিভাইজ করে নিব। অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ, এবং আমরা ঘড়ি দেখে টাইম মিলিয়ে নিব যে আমরা ঠিক মতো ইমপ্রুভমেন্ট করতে পারছি কিনা। তো চলো প্রথমে শুরু করি অ্যাফার্মেটিভ দিয়ে। আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছি। উই হ্যাভ লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছি। ইউ হ্যাভ লার্নড ইংলিশ, তুমি ইংরেজি শিখেছো। ইউ হ্যাভ লার্নড ইংলিশ, তোমরা ইংরেজি শিখেছো। হি হ্যাজ লার্নড ইংলিশ, সে ইংরেজি শিখেছে। দে হ্যাভ লার্নড ইংলিশ, তারা ইংরেজি শিখেছে। নেগেটিভ। আই হ্যাভ নট লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখিনি। উই হ্যাভ নট লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখিনি। ইউ হ্যাভ নট লার্নড ইংলিশ, তুমি ইংরেজি শেখনি। ইউ হ্যাভ নট লার্নড ইংলিশ, তোমরা ইংরেজি শেখনি। হি হ্যাজ নট লার্নড ইংলিশ, সে ইংরেজি শিখেনি। দে হ্যাভ নট লার্নড ইংলিশ, তারা ইংরেজি শেখেনি। ইন্টারোগেটিভ। হ্যাভ আই লার্নড ইংলিশ, আমি কি ইংরেজি শিখেছি। হ্যাভ উই লার্নড ইংলিশ, আমরা কি ইংরেজি শিখেছি। হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কি ইংরেজি শিখেছো। হ্যাভ ইউ লার্নড ইংলিশ তোমরা কি ইংরেজি শিখেছো। হ্যাজ হি লার্নড ইংলিশ, সে কি ইংরেজি শিখেছে। হ্যাভ দে লার্নড ইংলিশ, তারা কি ইংরেজি শিখেছে। নেগেটিভ ইন্টারোগেটিভ।
হ্যাভেন্ট আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখিনি? হ্যাভেন্ট উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখিনি? হ্যাভেন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখনি? হ্যাভেন্ট ইউ লার্ন ইংলিশ, তোমরা কি ইংরেজি শিখনি? হ্যাজেন্ট হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখেনি? হ্যাভেন্ট দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখেনি? ইন্টারেস্টিং না? এইভাবে করে তোমরা 5 টাইমস তোমরা এটা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের ফার্স্ট টাইম থেকে 5 টাইমটা ইমপ্রুভমেন্টটা তোমরা বুঝতে পারবে। তোমার পছন্দের ভার্ব নিয়ে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা অ্যাপ্লাই করো। তোমরা প্রত্যেকটা টেন্সে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট প্রত্যেকটা টেন্সে এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের ফ্লুয়েন্সিটা বাড়বে। স্পোকেনের জন্য ফ্লুয়েন্সিটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে ফ্লুয়েন্সিটা খুবই ইমপ্রুভমেন্ট হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটা ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মাহবুবস ইজি ইংলিশের সাথে থাকো।